বিয়ের আগে শক্ত করে আমার বাড়ি বলা মেয়েটাও সময়ের সাথে সাথে বিয়ের পরে সেই বাড়িরই মেহমান হয়ে যায়। মন আমাদের মানতে না চাইলেও আমরা মেনে নিতে বাধ্য, কারণ আমরা মেয়ে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। সারাদিনের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই পুরো ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করবেন। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা সকাল উপভোগ করে চলে আসলাম রান্না করতে। সবুজ পাতার ফাঁকে সুন্দর একটা মিষ্টি সকাল দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, সকাল দেখলে তো আর হবে না, রান্না করতেও তো আসতে হবে। তো কিছুদিন ধরে খুব মনে চাচ্ছিল যে পরোটা খাই। আমার কিন্তু পরোটা খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে? তো ভালো লাগলে কি হবে, বেলাবেলিটা আমি আসলে একদমই করতে পারি না, যদিও কখনো করিনি। তো ওই যে বলে না যে ফাঁকিবাজি নাস্তা যাকে বলে, আম্মুকে দেখতাম প্রায় এই গোলা রুটিটা করতে। এটা একদিক দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার, অন্যদিকে সময়ও অনেক বেশি কম লাগে। বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব সহজে এই রুটিটা বানানো যায়। যেহেতু আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম যে এই গোলা রুটিটা করে আজকে সকালের নাস্তাটা করে নিই। তো সকালের নাস্তাটা সেরে নিয়ে তো চলে আসলাম রান্না করব, তার জন্য তরকারিগুলো কেটে নেওয়ার জন্য। যেহেতু একদমই মাসে শেষ হয়ে গেছে, বছরও শেষ বললে চলে, তো বাজারগুলো একদমই শেষ হয়ে গেছিলো। আপনাদের ভাইয়া সকাল সকাল উঠেই অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, সেগুলোকে রেডি করে দুপুরে কী কী রান্না বান্না করবো তার জন্য বসে পড়লাম কাটাকাটি করার জন্য। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই তো ভালো মন্দ রান্নাবান্না করা। প্রতিটি ঘরে ঘরেই কম বেশি ভালো মন্দ রান্নাবান্না হয়। তো ভাবলাম আজকে মুরগির মাংস ভিজিয়ে রেখেছি, সেগুলোই নতুন আলু দিয়ে রান্না করি। কিছুদিন ধরেই অনেক ইচ্ছে করছিল নতুন আলু দিয়ে খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া দেখলাম আজকে নতুন এই আলুগুলো নিয়ে এসেছে, তাই আলুগুলোকে প্রথমে আমি হালকা উপরে খোসাগুলো ফেলে দিয়ে তো এখন কেটে নিচ্ছি। দুইভাবে কেটে নিচ্ছি, কারণ আমি আজকে দুইটা পদ রান্না করব। আমি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। নতুন আলু দিয়ে মুরগির মাংসের একটু হালকা ঝোল খেতে কিন্তু ভালোই লাগে, মন্দ নয়। তো ভাবছি আর কি করব, আপনাদের ভাইকে জিজ্ঞেস করলাম সে কী খাবে। তার আবার শুটকি দিয়ে এই যে নতুন নতুন সবজি দেখছেন, সেগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম যেহেতু আবদার করেছে, তাহলে তারটাও রান্না করা হোক, আমাদেরটাও রান্না করা হোক। তার জন্য তরকারিগুলোকে আমি কেটে বেছে পরিষ্কার করে তো চলে আসলাম রান্না করার জন্য। এতে একদিক দিয়ে সময় অনেক বেশি কম লাগে, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু ছোট বাচ্চা আছে, এভাবে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে সবকিছু আদা রসুন বাটা সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরেই তো যে মাংসগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। পাশের অন্য একটা চুলায় কিন্তু আমি শুটকি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। যেহেতু শুক্রবার এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য দুই চুলায় বসিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে সব কিছু দিয়েই তো এখন ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা শেষ করে নেব। এইদিকে যে আলু দিয়ে মাংসটা কষাতে দিয়েছিলাম সেটা দেখেন অনেক কষিয়ে চুলায় আমি মাংসটা কষিয়ে ভালোভাবেই তো পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমাদের বাবার বাড়ি ফেলে আসা স্মৃতিগুলো বড্ড বেশি মনে পড়ে, কিন্তু মনে পড়লে কি হবে, আমরা তো মেয়ে মানুষ, তাই আমাদেরকে ভুলে থাকতে হয়। এটা আমাদের জন্মের পরে বেঁধে দেওয়া হচ্ছে, তো মানতে না চাইলেও আমরা মানতে বাধ্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।